একজন সাহাবী আমার নবীজি দপ্তর থেকে বাড়িতে গেলেন, যাওয়ার পরে যায় দেখে ওনার বিবি আরেকজন পুরুষের সাথে জিনা করতেছেন। এখন কিছু তো কওনো যাইতো না, সাক্ষী লাগবো কয়জন? কথা কন কয়জন? রাইতের বেলা বাইক গিয়ে দেখে বিবি এই কাম করতেছে, মানে এই বেটার লগে কি আরো লোক আছে, একলা না, কিছু তো কওনো যাইতো না। যাক, সবর করছে। নবীজি রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে, যে বলে নবী গো, ও দয়াল নবীজি, আমি গত রাতে এই রাতে আপনার দরবার থেকে বাড়িতে যায় দেখি আমার বিবি জিনায় লিপ্ত। 4 জন সাক্ষী ছাড়া তো বিচার দেওয়া যাইতো না, কিন্তু ওই আল্লাহর শপথ করে বলি আমি সত্য বলতেছি আমার বিবি জিনায় লিপ্ত ছিল। হুজুরের বিচার কি হবে? নবীজি চুপ করে রইলেন, কেননা আল্লাহ ফয়সালা দিছেন 4 জন সাক্ষী সহ যদি অপরাধ আসে তাইলে তার সাজা হবে। এখন একজনও সাক্ষী নেই, স্বামী বলতেছেন হুজুর এই অপরাধ করছে। নবীজি বললেন ঠিক আছে, তোমার বিবিকে খবর দাও। তার বিবিরে আনাইছে, জিজ্ঞাসা আপনি কি কাম করছেন? কয় জীবনও না। নবীজি জিজ্ঞেস করছেন এই কাজ আপনি করছেন? কয় না, আমি করি না। এখন কি কঠিন পরিস্থিতি হয়েছে, সাক্ষীও নাই, আবার বউকে করি নাই, জামাই কয় করছে। এখন এই বউ যদি জামাইয়ের ঘরে পাঠায় দেয়, জামাই তো দেখছে, 2 জনের মধ্যে একজন তো অপরাধী। যদি স্ত্রী এই কাজ করে থাকে তাহলে স্বামীর চোখে স্ত্রী অপরাধী, যদি স্ত্রী এই কাজ করে না থাকে তাহলে স্ত্রীর চোখে স্বামী অপরাধী, স্বামী তার বিরুদ্ধে মিথ্যা বিচার দিছে। একটা মহা মুসিবত হয়ে গেছে না? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, রব্বুল ইজ্জতের দরবার থেকে কি বিচার আসে দেখি। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও দয়াল নবীজি, দুনিয়ার কোন মানুষের ক্ষেত্রে যদি এমন হয়, হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, যার বিবির সাথে এই ঘটনা, রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ওয়ায়াদরাউ আনহাল আযাব। আমার আল্লাহ কয়, আতাশহাদা আরবা শাহাদাতিম বিল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি সাক্ষী ছাড়া কাউকে জিনা করতে দেখে ফেলে, আল্লাহ বলেন ওই ব্যক্তি যাকে দেখলো সে যদি আবার অস্বীকার করে, এই 2 জনের ফয়সালা হইল, 2 জনের বিচারের ময়দানে দাঁড় করাবে। পুরুষরে বলবে 4 বার আল্লাহর নামে কসম করবে। কয়বার? 4 বার। 4 জন সাক্ষীর পরিবর্তে 4 বার আল্লাহর নামে কসম করবে। নবী বলেন, হেলাল রে, এরে হেলাল, ও হেলাল, তুমি বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি। আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি। আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি। নবী বলেন, আবার বলো আমি ওই আল্লাহর কসম করে বলছি আমার বিবি জিনা করেছে, আমি আমার চোখে দেখেছি। রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, এইভাবে বিচারের কার্য আরম্ভ করেন। আমার নবী আরম্ভ করলেন। আল্লাহ কয় 5 নম্বরে, ওয়াল খামিসাতু লানাতাল্লাহি আলাইহি। 4 জন সাক্ষীর পরিবর্তে 4 বার আল্লাহর কসম করে বলবে, হ্যাঁ আমি ওই আল্লাহর কসম করে বলছি আমার বিবি এই কাজ করেছে। 5 নম্বরে সে কইব, আল্লাহ শিখাইয়া দেয়, ওয়াল খামিসাতু লানাতাল্লাহি আলাইহি। 5 নম্বরে ওই ব্যক্তি কইব, আমি যদি আল্লাহর কসম করে মিথ্যা কথা বলে থাকি, আমার উপর যেন আল্লাহর গজব নাজিল হয়। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কয় সে 4 বার কসম করব। কসম করার পরে সে 5 নম্বরে কইব, আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপর আল্লাহর গজব পড়বে। ইনকানা মিনাল কাযিবিন, যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর লানত গজব পতিত হইব। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর ফয়সালা দিলেন নবী রহমাতুল লিল আলামিন। হযরতে হেলাল রাদিয়াল্লাহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, হেলাল তুমি বলো আল্লাহর কসম 4 বার করে তুমি বিবির বিরুদ্ধে সাক্ষী দাও। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বার বললেন। 5 বারে বলার আগে আমার নবী কয়, হেলাল রে, ওই রব্বুল আলামিনকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো। দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের তুলনায় অনেক হালকা। নবী বলেন, হেলাল, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের তুলনায় অনেক হালকা। ওই আখিরাতের আযাবকে, আল্লাহর আযাবকে ভয় করে
তুমি সত্যি করে বলো। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার বিবি এ কাজ করেছে, আমি যে সাক্ষ্য দিয়েছি এটা সত্য, যদি আমি মিথ্যাবাদী হই তাইলে যেন আল্লাহর গজব, আল্লাহর লানত আমার উপরে পতিত হয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে অভিযোগ গ্রহণ শেষ। বিচার করার ক্ষেত্রে তিনটা দিক দেখতে হয়। এক হলো অভিযোগ শুনতে হয়, দ্বিতীয় হলো সাক্ষী নিতে হয়, 3 নম্বরে হলো আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী, একই ভাবে হেলালের বিবির জিগান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরে কয়, নবীজি বলেন মা। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি প্রথমে বলে ফেলছে, ওই আল্লাহর কসম করে বলি আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশার সাহাবী। একটাবার চিন্তা করে দেখেন ওনার চরিত্র মোবারক, আখলাক মোবারক কতটাই না পবিত্র। যারা নবীজির একটা মাত্র ইশারায় নিজেকে কুরবানি করে দিত যুদ্ধের ময়দানে, সেই সাহাবীর ঘরে এই এমন বউ বেরিয়ে আল্লাহর রাসূলের সামনে বলতেছেন, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। নবী বলেন, দ্বিতীয়বার বলো। দ্বিতীয়বার আবার একই কথা, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। নবী বলেন, তৃতীয়বার বলো। তৃতীয়বার বললেন, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। নবী বলেন, চতুর্থবার বলো। মহিলা চতুর্থবার বলে ফেলছে, আল্লাহর কসম আমার স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, আমি জিনা করি নাই। নবী রাহমাতুল লিল আলামিন পঞ্চমবারে যখন নিজের উপর আল্লাহর লানত চাইবে, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ভালো কইরা বুঝাইলেন, এ হেলালের বিবি রে, দুনিয়ার শাস্তি আখিরাতের আযাবের চাইতে অনেক হালকা, আল্লাহর আযাবের চাইতে অনেক হালকা রে হেলালের বিবি। অতএব আল্লাহকে ভয় করো। পরিশেষে সত্যি করে বলো। হেলালের বিবির ভিতরে ভয় ঢুকছে। ভয়ের কারণে কিছুক্ষণ চুপ করে রইছে, চিন্তা করছে, না এবার সত্যি কথা কইয়া দিই যে আমি অপরাধী। মহিলা মানুষ মন পাল্টায় কি দ্রুত না দেরি করে? মহিলা মানুষের মন পাল্টায় যায় কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক না? যুবক ভাইরা কথা যুবকরা তো মাঝে মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, নারীর মন আর আকাশের রং একই, যে কোনো সময় পাল্টায় যাইতে পারে। কেন? আমার যুবক ভাইরা খুব ভালো করে বুঝে, আসলে এই কথা সত্য। বেচারি চিন্তা করছে, হায় হায়, আখিরি নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন বলতেছেন আখিরাতের আযাবের চাইতে দুনিয়ার শাস্তি অত্যন্ত সামান্য। তুমি সত্যি করে বলো। কিছুক্ষণ দম ধরে থাইক্কা বেরিয়ে হের পরে কয়, আমার কারণে আমার পরবর্তী প্রজন্ম, আত্মীয় স্বজন সবার উপর আমি কালি লাগতো দিতাম না। 5 নম্বরে বেড়ি কইয়া বইছে, আন্না গাদাবাল্লাহি আলাইহা। এই বেড়ি কইয়া বইছে যে হ্যাঁ আমার জামাই আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, আমি এই কাজ করি নাই। আমি যদি এই কাজ করে থাকি তাহলে আল্লাহর গজব আমার উপর পতিত হোক। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে এই ঘটনা এখন আসামিদের চাইতে বড় মুসিবত হয়ে গেছে বিচারকের, ঠিক না? কি রায় দিব? আল্লাহ ফয়সালা দিছে 4 জন সাক্ষী লাগবো, সাক্ষী নাই। আল্লাহ ফয়সালা দিছে 4 বার কসম করা লাগবো। এখন অভিযোগকারীও কসম দেয়, আসামিও কসম দেয়। আল্লাহ ফর্মুলা দিছে, 5ম বার অভিযোগকারী আল্লাহর লানত, আল্লাহর গজব নিজের উপরে ডাকবে, আর 5ম বার আসামিও আল্লাহর গজব নিজের উপরে ডাকবে। যদি এর মধ্যে কোনো পার্থক্য না হয় তাইলে কি হবে? আল্লাহ তো কইছে যে কসম করার পরে 5ম বার নিজের উপর আল্লাহর গজব ডাকবে, ওই ব্যক্তি নাজাত পাবে, ওই ব্যক্তির উপর কোনো বিপদ হবে না, তার জন্য জিনার কোনো শাস্তি বর্তাবে না। এখন 2 জনেই যখন কসম কইরা ফালাইছে, আল্লাহর কোরআনুল কারীমের হুকুম তো শেষ, আল্লাহর কোরআনুল কারীমের হুকুম বাস্তবায়ন তো শেষ। এইবার বিচার কেমনে করব রে ওয়াহাবি, তুই কইয়া যা, ঠিক কিনা?
এইবার আমার নবী ছাড়া উপায় নাই, এবার আমার নবী ছাড়া উপায় নাই। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দেওয়া পাওয়ারে ক্ষমতা ইলমে গায়েব প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার নবী কয় ইলমে গায়েব, সাহাবায়ে কেরাম সব চোখ কপাল উঠে গেছে সবার। হায় হায়, এখন কি হবে, এই মুহূর্তে কি হবে? হায় হায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এখন কি হবে গো নবী, এখন কি হবে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মহিলার পেটে যেই বাচ্চা আছে, এই বাচ্চাটা জন্মাইলে আমি কয়টা লক্ষণ কইয়া দিমু, এই লক্ষণগুলো যদি এই মহিলার বাচ্চার মধ্যে পাওয়া যায় তাইলে বোঝা যাবে ওই বাচ্চাটা হেলালের। আর এমন কিছু লক্ষণ বলে দিব যেই লক্ষণগুলো বাচ্চার মধ্যে দেখা গেলে বোঝা যাবে এই বাচ্চাটা হেলালের না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তৎকালীন যুগে কি আল্ট্রাসোনোগ্রাম ছিল? একথা কর না, আল্ট্রাসোনোগ্রাম ছিল? প্রস্রাব টেস্ট করার মতো ডিজিটাল কাঠি ছিল? মহিলাদের গর্ভে বাচ্চা আইলে প্রস্রাবের ডিজিটাল কাঠি দিয়ে চেক করে না, চেক করলে তো বোঝা যায় তার প্রেগন্যান্সি নেগেটিভ না পজিটিভ। কিন্তু তৎকালীন যুগে এগুলো ছিল। তৎকালীন যুগে এই যে আল্ট্রাসোনোগ্রাম করে মানুষের গর্ভে সন্তান দেখে কেমনে আছে, পানি কম আসেনি, অক্সিজেন কম আসেনি, হার্টবিট কম আসেনি, স্বাস্থ্য খারাপ আসেনি, দুর্বল আসেনি, চোখ হইছেনি, হাত পা হইছেনি, বাচ্চা ঠিকভাবে আসেনি, মাথা জাগা মতন আসেনি, পা জাগা মতন আসেনি, হাত জাগা মতন আসেনি, পেটের ভিতরে কোন নারী বুড়ির সাথে পেশ খাইছেনি, এই সব বিষয় দেখার যে যন্ত্র এটা হলো আল্ট্রাসোনোগ্রাম। কিন্তু 1450 বছর আগে রে রাহমাতুল লিল আলামিন নিজেই আল্ট্রাসোনোগ্রামের চাইতেও আল্লাহর দেওয়া পাওয়ারফুল মুজিজা মোবারকের মাধ্যমে আমার নবী বলে দিলেন, হেলালের বিবির ঘরে যে সন্তানটা হবে তার চুলগুলো যদি লালচে হয়, পায়ের গোছাগুলি যদি চিকন চিকন হয়, তাইলে বুঝবা হেলালের বাচ্চা। আর যদি বাচ্চার মাথার চুলগুলো কোকড়ানো হয়, তার নিতম্ব, তার পাছা যদি চ্যাপটা হয়, বাচ্চাটারে শোয়াইলে বাচ্চার দুইটা পা, অনেক বাচ্চাদের দেখবেন হাঁটু পর এই সোজা হইয়া শোয় না, হাঁটু পর্যন্ত আইসা পাটা এমন হয়ে যায়, আছে না যে পা দুইটা জায়গাত আছে কিন্তু হাঁটুটা মাঝখান দিয়া দুই সাইডে অর্থাৎ ছড়ায়া যায়। নবী বলেন যদি এই বাচ্চার দুইটা পা জন্মের পরে ছড়ায়া যায়, নিতম্ব, তার পেছনটা যদি বেশি চ্যাপটা হয় তুলনামূলক স্বাভাবিক বাচ্চাদের চাইতে, তার মাথার চুলগুলো যদি কোকড়ানো হয়, নবী বলেন বুঝবা এটা হেলালের বাচ্চা না, হেলাল সত্যবাদী, তার বিবি মিথ্যাবাদী। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের ফর্মুলা মোতাবেক, ফয়সালা মোতাবেক আমার নবী রাহমাতুল লিল আলামিন এই বিচার করলেন। পরে বাচ্চাটা কেমন হয়েছে খবর লাগবো নি? বাচ্চাটা কেমন হয়েছে খবর লাগবো না? বাজার একটু হনন লাগবো তুইলে বেশি সময় নেওয়া যেত না। কয়টা বাজে? আল্লাহু আকবার, 1টা বাজে গেছে। 20 মিনিট না কষ্ট হয়ে যাবে আপনাদের? একটু গরম লাগতেছে, আমি বুঝতেছি একটু ব্যবসা গরম লাগতেছে, বৃষ্টি হয়েছে তো আশেপাশে, ওই সাইডের গরমটা এদিকে চাপ দিচ্ছে। আমি এটা কমপ্লিট করে দেই। আমার খেয়াল হইলো 1 রুকু পর্যন্ত আলোচনা করব, কিন্তু পরিবেশ যেমন গরম, আকাশের অবস্থাও তেমন নরম। কোন সমাজে কাইন্দা দেয় কম যায় না মানে কোন সমাজে বৃষ্টি পড়ে যায় বলা যায় না। শুনেন বাবা, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমের মাধ্যমে জিনার বিচার দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও নবী, বিশ্বের মানুষগুলোকে বলে দেন দুনিয়ার মানুষগুলোর জন্য জিনার বিচার হবে এমন। এখন প্রশ্ন আছে, এই জায়গার মধ্যে একটা বিপজ্জনক বিষয় আছে। এত কঠিন শাস্তি যেই অপরাধের জন্য সমাজে ষড়যন্ত্র কইরা, শত্রুতা কইরা, মিথ্যা অপবাদ দৈন্য মানুষ আছে না নাই? মিথ্যা অপবাদ দৈন্য মানুষ আছে না? মিথ্যা অপবাদ যারা দেয় আমার আল্লাহ তাদেরকেও সতর্ক করেছেন, তুমি মিথ্যা অপবাদ দিবা,
কয়েকজন যেহেতু কইছি 4টা সাক্ষী লাগবো, 4টা জালিম এক জায়গায় হইয়া একজনের বিরুদ্ধে জিনার সাক্ষী দিয়া একজনের অপবাদ দিয়া মুসিবতে ফালায়া দিবা। রব্বুল ইজ্জত কয় নবী গো, ও দয়াল নবীজি, বিশ্বের অপবাদ দেনেওয়ালাদেরকে তাদেরকে সতর্ক করে দেন। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, দুনিয়ায় যারা পবিত্র নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগায়, দুনিয়ায় যারা পবিত্র নারীদের বিরুদ্ধে অপবাদ লাগায়, তাদেরকে জেনা করেছে বলে যারা অপবাদ দেয়, আল্লাহ কয় সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, এরা যদি যথোপযুক্ত সাক্ষী উপস্থিত করতে না পারে, যদি যথোপযুক্ত সাক্ষী উপস্থিত করতে না পারে, আল্লাহ কয় যে অভিযোগ আনছে তারে দইরা 80টা বেতারাঘাত লাগাও। জোরে কোন আল্লাহু আকবার। অপবাদ দিলে বেতারাঘাত কয়টা? কথা কয় না কয়টা? আর জিনা করলে অবিবাহিত হইলে বেতারাঘাত 100। মাশাআল্লাহ। জিনা করলে অবিবাহিত হইলে বেতারাঘাত 100। আর জিনা করে নাই, খালি অপবাদ দিছে এবং সে সাক্ষী হাজির করতে পারে নাই, তার জন্য ফয়সালা বেতারাঘাত কয়টা? 80টা। এবার যে ব্যক্তি ষড়যন্ত্র করেন না, এরকম একটারে ধরে যদি 80টা দেওয়া যায়, আর এলাকার ষড়যন্ত্র করেন না থাকবো, থাকলেও দোহানের সিফাত বইয়া চা খাইবো, আকাম করতো, মিথ্যা কথা বলবে না। রব্বুল আলামিন বলেন ফাজলিদুহুম 80 জালদা, অপবাদ দেনেওয়ালাকে 80টা বেতারাঘাত লাগাইতে হবে। শুধু 80টা বেতারাঘাত দিলেই শেষ না, আল্লাহ বলে ওয়ালা তাকবালু লাহুম শাহাদা আবাদা, এই ব্যক্তির কাছ থেকে মরণ পর্যন্ত আর কোন বিষয়ের কোন সাক্ষী গ্রহণ করা যাবে না। সুবহানাল্লাহ। মানে তে একবারই বিশ্বাস হারাইছে, এরপরে তার আর কোন সাক্ষী কোন বিচারের জন্য গ্রহণযোগ্য হবে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তার মরণ পর্যন্ত তার আর কোন সাক্ষী ইসলামী শরীয়তের কোন ফয়সালার জন্য গ্রহণযোগ্য হবে না। এরকম ষড়যন্ত্রকারীগুলো একবার যদি ধরা খাইতো, মরণ পর্যন্ত তার সাক্ষী যদি আর গ্রহণই না করা হইতো, আমাদের সমাজটা যদি কোরআন মোতাবেক নবীর সুন্নাহ মোতাবেক চলতো, আমাদের সমাজে এত টেনশন, এত মুসিবত, এত জিনা, এত পরকিয়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এত কিছু থাকতো না। হায় হায়, পরকিয়া কেন হয়? এবার আসেন বাস্তবিক বিষয়। পরকিয়া কেন হয়? জিনা কেন হয়? যুবক ছেলে কেন ভালোবাসার পাত্রী লয়ে মোটর সাইকেলে ঘুরে? যুবক ছেলে কেন ভালোবাসার পাত্রী লয়ে কক্সবাজারে যায়? যুবক কেন ভালোবাসার পাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যায়? বিভিন্ন অন্যায় জিনার কাজ করে কেন বেড়ায়? কারণ হইল তার বয়স হয়েছে, আপনি তারে বিয়া দেন না। ঠিক না বাবা? আপনি কোন বেলে বয়স হয় না, হবে ফোলাফাইন মাত্র 24 বছর বয়স। এ বেড়া, তোর কাকুয়ে 32 বছরে বিয়া করছে, বিদেশ থাক, কামাই গা আসেনি, কামাই আলাও, কামাই আলাও, এরপরে তুমি বিয়া করবা। অনেক মা বাবা আছে, ছেলে বিদেশে 7 বছর 8 বছর ধরে বিদেশ থাকে, 10 বছর ধরে বিদেশ থাকে, ফুলার বয়স 28 হয়ে গেছে, 30 হয়ে গেছে, ফুলার কয় বাবা আর 2টা বছর থাইকাইলে বিল্ডিং এর ছাদটা দিতাম পারি। ফুলার যে যৌবন ফুরাইয়া যায়, বাপের খবর নাই। দেখছেন নি? ঠিক যে আইয়ে, ঠিক কোন এমনি আইয়ে না, আসলে এগুলো বাস্তব কথা। ঠিক কিনা বলেন? আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হইলে বিয়া দিয়ে দিবেন। বলতে পারেন হুজুর আমাদেরকে একটু জানায় দেন, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কত বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়? বাংলাদেশের আইন হইল পুরুষের বয়স লাগে 21, নাকি? এখন মনে একটু কমাইছে, হ্যাঁ 21। নারীর বয়স লাগে 18। বাংলাদেশের আইন কয় বয়স 18 না হইলে মেয়ে বালেগ হয় না। বাংলাদেশের আইন কয় 21 বছর বয়স না হইলে ছেলে বালেগ হয় না। আর ইসলামী শরীয়ত কি কয়? ইসলামী শরীয়ত বলে যেই দিন প্রথম কোন যুবকের স্বপ্ন দোষ হয়, যেই দিন প্রথম কোন যুবকের স্বপ্ন দোষ হয়, ওই দিন থেকে সে বালেগ। ইসলাম বলে যেদিন প্রথমবার কোন নারীর হায়াজ হয়,
ওই দিন থেকে সে বালেগা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কত বছর বয়স থেকে আমরা চিন্তা করব? নবী বলেন 9 বছর বয়স থেকে 15 বছর বয়সের মধ্যে প্রত্যেকটা নারী বালেগা হয়ে যায়। 12 বছর বয়স থেকে 16 বছর পর্যন্ত বয়সের মধ্যে প্রত্যেকটা পুরুষ প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে যায়। তোমরা যদি চাও এই বয়সের নারী পুরুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিতে পারো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন বাবা, 16 বছর হইলে 17 বছরের কোন যুবকের কেউ যদি বিয়া করাইয়া দেয়, এই যুবক কোনদিন জিনা করবো? জিনা করানোর তো টাইমই পাইছে না। তার 16-17 বছর হইলে তার হবে ভালোবাসা শুরু হয়, ঠিক না? আরে ভালোবাসা শুরু করে করেন, বিয়া করাই দেন, বিয়া কইরা বললোকে যত ভাবে ভালোবাসা করুক হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে উপায় নাই। তাইলে সমাজে বর্তমানে যেই পরিমাণে জিনা চলতেছে, এই জিনার জন্য শুধু ছেলে মেয়ে দায়ী না, তার মা বাপও দায়ী আছে। তার মা বাপও দায়ী আছে। তবে এখানে কিছু বিষয় আছে। বিয়ে করার জন্য কিছু যোগ্যতা লাগে। এক হলো বয়স হইতে হইব প্রাপ্তবয়স্ক। 2 হইল স্ত্রীর দেনমোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে। স্ত্রীকে দেনমোহর দেওয়ার সক্ষমতা থাকতে হবে। বিয়ের পর বিবির ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকতে হবে। বুঝছেন তো? দেনমোহরও দেওয়ান লাগবো, ভরণ পোষণও দেওয়ান লাগবো। এই যোগ্যতা যদি আপনার থাকে, আর 3 নম্বরে, যেটা আসলে 1 নম্বরে, আপনার শরীরে যৌবনের শক্তি থাকতে হবে। যাকে বিয়ে করবেন তাকে যেন যৌবন দিয়ে তৃপ্ত করতে পারেন। আপনার নিজের তৃপ্তি আসতে হবে, আপনার বিবিরও তৃপ্তি আসতে হবে। শারীরিক পূর্ণ সক্ষমতা, দেনমোহর দেওয়ার মতো সামর্থ্য এবং বিবির ভরণ পোষণ দেওয়ার মতন সামর্থ্য যেই যুবকের আছে, ওই যুবক যদি বিয়া করে এটা হালাল হবে, বৈধ হবে, সওয়াবের কাজ হবে, আল্লাহর রাসূলের সুন্নাত আমল হবে। কোনো মা বাপ যদি কোনো যুবককে এইভাবে বিয়ে করে দেয়, ওই মা বাপকেও আল্লাহ তাআলা অনেক বড় সওয়াব দিবেন। এবং এই ছেলে বিয়ের কারণে, এই মেয়েকে বিয়ে দেওয়ার কারণে তারা জিনাত থেকে বেঁচে থাকার কারণে যেই পুত পবিত্র জিন্দেগি করবে, ওই জিন্দেগিতে যত পরিমাণ নেক আমল হবে, আল্লাহ তাআলা ওই মা বাপের আমলনামায় তার সমপরিমাণ দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই জন্য বলি মা বাবারা একটু সতর্ক হতে হবে। মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দিবেন। এখন আগামী কালকে আলোচনার থেকে কাটটা নিয়ে ফেসবুক লাগায় দিব। দেহ বাংলাদেশের আইনে বিয়া হইব পুরুষের 21, নারীর হইব 18। নকশবন্দি হুজুরে কয়ে গেছে 15 বছর হইলে মাইয়ারে বিয়া দিয়া লাইতো, 16 বছর হইলে ফুলারে বিয়া করে লাইতো। হায় হায়, বাংলাদেশের আইনে রে নকশবন্দি হুজুর বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। না না না, আমি শরীয়তের কথাটা বললাম, বাংলাদেশের আইনের কথাও বললাম। শরীয়ত মানতে হবে, আইনও মানতে হবে। তবে মনে রাখবেন, শরীয়ত এমন ভাবে মানতে হবে যাতে করে আইন মানতে যাইয়া ফলাফাইন জিনায় লিপ্ত হইয়া না যায়। কথা বলেন ঠিক কিনা? অবিবাহিত ফলাফাইন যদি জিনায় লিপ্ত হয়, যেমনে 100 বাড়ি দিত কইছে রে বাবা, এই ফোলা 100 বাড়ি খাইলে 3 মাসেও সুস্থ হইতে পারতো না। সুস্থ হইলেও এই শরীর দিয়া যায় ভালো কিছু কইরা খাইবো, হয়তো আমার শরীরে সেই শক্তি সামর্থ্য নাও থাকতে পারে। শুধু তাই না, সমাজ থেকে জিনার মতো অপরাধ যদি দূর করতে হয়, সমাজ থেকে পরকীয়ার মতো অপরাধ যদি দূর করতে হয়, তাইলে অবশ্যই সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা করতে হবে। সঠিক সময়ে সন্তানদের বিবাহের ব্যবস্থা না করলে জিনার পরিমাণ বাড়ার সম্ভাবনা, পরকীয়া করার সম্ভাবনা বেশি হওয়াটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয়, রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নবী গো, নবী, দুনিয়ায় কেউ যদি জিনা করে ফেলে, আমাদের দেশে তো কোরআনের আইন নাই। আমাদের দেশে কি কোরআনের আইন আছে? কোরআনের আইন থাকলে চোর ধরলে হাত কেটে দিত। আমগো দেশে যদি চোর ধরে হাত কাটে, তাহলে যে বেটা হাত কাটছে হে বেটা সাজা হয়ে যাবে, ঠিক না? চোরের সাজা হইতো না। চুরি করছে, চুরির বিচার হইব। চুরির বিচার কি? এই বিচার। আর যে হাত কাটছে, তুই ডাহাই, তোর ঘরের ডাহাই, তুই মানুষ মেরে লেবি, তুই আজিন্দা মানুষের হাত কাটতে তুই খনি,
কত খনি রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ করে ধরতো না, কিন্তু আমি যদি কোরআন মোতাবেক বিচার করি তাহলে আমরা ধরবো এনজিও হইব, কত সামাজিক কত আদরের লোকজন আইব, ব্রিটিশরা আইব, কত বড় বড় পত্রিকার থেকে নিউজ হইব। কেন জানেন? যাতে ইসলামী শাসন আইন দেশে কায়েম না হয়। কথা কোন ঠিক কিনা? ওদের সমস্যা আমার হাত কাটাত না, ওদের সমস্যা হইল ইসলামে, ইসলাম বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এই কারণেই তো আমিও মুসলমান, কওমি ওলায়ও মুসলমান, জমাত ওলায়ও মুসলমান। ওমা আমার লগে কওমি ওলার লগে মিলে না, কওমি ওলা আর লগে আবার জমাতের লগে মিলে না, আমার লগে হেগো দুইজনের লগে মিলে না। ফিতনাগুলি লাগায়া রাখছে ইহুদি খ্রিস্টান বেয়াদবের দলেরা। কথা কোন ঠিক কিনা? যদি এই ফিতনাগুলো আমাদের সমাজে না থাকতো, আমরা যদি এই ফিতনাগুলো গুরুত্ব না দিতাম, এতদিনে সোনার বাংলাদেশে কোরআনের আইন কিছুটা হইলেও বাস্তবায়ন করা যাইতো। কিন্তু আমরা সেদিকে কেউই নাই। আমি আছি হেরে ঠেলনের তালে, হে আছে আমার ঠেলনের তালে, এই আমগো দুইজনের আবার আরেকজন আছে ঠেলনের তালে। অর্থাৎ আমরা মুসলমান একজন আরেকজনের মত বিমত, পক্ষ বিপক্ষ, ভেদাভেদ নিয়ে রয়েছি। হাকিকতে মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। রোজা যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। হজ যেমনে ফরজ, জিহাদ এমনে ফরজ। প্রথম জিহাদ নিজের নফসের সাথে, দ্বিতীয় জিহাদ বেদিন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কর আমিন, আরো জোরে কর না আমিন। এই জন্য সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে, সমাজ ব্যবস্থা সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আমাদের সমাজ থেকে সব ধরনের জিনা ব্যভিচার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।